হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখে নেব একটা প্যারাগ্রাফ। দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন ইওর ফার্স্ট ডে অ্যাট স্কুল। তোমার স্কুল জীবনের প্রথম দিন। তো দেখে নাও প্যারাগ্রাফটা প্রথম থেকে শেষ পর্যন্ত, তোমাদের প্রত্যেকটা লাইন বাই লাইন বাংলা মানে বুঝিয়ে দিচ্ছি। এবং আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্যারাগ্রাফ। ইওর ফার্স্ট ডে অ্যাট স্কুল। মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ইজ ওয়ান অফ দোজ মেমোরিজ দ্যাট রিমেন্স ভিভিড নো ম্যাটার হাউ মাচ টাইম পাস্ট। আমার জীবনের প্রথম দিনের যে স্কুল যাওয়াটা, সেটা ছিল ওয়ান অফ দোজ মেমোরিজ, অর্থাৎ একটা স্মৃতি দ্যাট রিমেন্স ভিভিড, যেটা কিনা খুব স্পষ্ট আমার মনে রয়ে গেছে। নো ম্যাটার হাউ মাচ টাইম পাস্ট, এটা কোনো ব্যাপার নয় যে কত সময় পেরিয়ে গেছে, কিন্তু আমার জীবনের যে প্রথম দিনের স্কুলে যাওয়ার ঘটনাটা আমার কাছে যেন খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বা স্পষ্ট একটা ব্যাপার। দ্য ডে স্টার্টেড উইথ এ মিক্স অফ অ্যান্টিসিপেশান অ্যান্ড অ্যাংজাইটি। দিনটা শুরু হয়েছিল, দেখো এখানে অ্যান্টিসিপেশান কথাটার অর্থ হচ্ছে পূর্বাভাস বা পূর্বজ্ঞান। অর্থাৎ আমার দিনটাই যেন শুরু হয়েছিল একটা উদ্বিগ্নতার পূর্বভাস থেকে। অর্থাৎ আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে আমার মধ্যে একটা উদ্বিগ্নতার সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো, আই রিমেম্বার ওয়েকিং আপ আর্লি ড্রেসড ইন মাই, দেখো এখানে সিআরএস ক্রিস্প। দেখো এখানে ক্রিস্প কথার অর্থ হচ্ছে, অ্যাকচুয়ালি ক্রিস্প কথার অর্থ হচ্ছে মুচমুচে বা খড়খড়ে, কিন্তু এখানে কী হবে, নতুন নতুন জামা। ঠিক আছে, তাহলে আমার মনে আছে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম এবং নতুন জামা অর্থাৎ পোশাক পরেছিলাম উইথ মাই ব্যাকপ্যাক নিটলি প্যাকড দ্য নাইট বিফোর। এবং আমার পিঠে কি নিয়েছিলাম, ব্যাগ নিয়েছিলাম, যে ব্যাগটাকে কি করেছিলাম না গত রাত্রে ভালো করে প্যাক করে নিয়েছিলাম, সেই ব্যাগটাকে আমি পিঠে নিয়ে নিয়েছিলাম। অ্যাজ আই অ্যাপ্রোচড দ্য লার্জ স্কুল গেট, যখনই আমি স্কুল গেটে পৌঁছলাম, মাই হার্ট পাউন্ডেড উইথ নার্ভাস এক্সাইটমেন্ট, আমার হৃদয়টা যেন নার্ভাস হয়ে গিয়েছিল। নার্ভাস কথার অর্থ হচ্ছে স্নায়বিক, আর এক্সাইটমেন্ট কথার অর্থ হচ্ছে উত্তেজনা, অর্থাৎ আমার মধ্যে একটা উত্তেজনা কাজ করছিল। দ্য বিল্ডিং সিমড এনোরমাস উইথ চিলড্রেন রানিং অ্যারাউন্ড, এবং বিল্ডিংটাকে দেখে মনে হচ্ছিল অনেকটাই বড়, এবং সেখানে বাচ্চারা সবাই দৌড়াদৌড়ি করছিল, লাফিং হাসাহাসি করছিল, অ্যান্ড প্লেইং এবং তারা খেলা করছিল। এভরিথিং ফেল্ট নিউ অ্যান্ড স্লাইটলি ওভারহুইলমিং, দেখো ওভারহুইলমিং কথাটার অর্থ হচ্ছে অপ্রতিরোধ্য, তাহলে সব কিছুই যেন আমার কাছে নতুন এবং অপ্রতিরোধ্য মনে হচ্ছিল। হোয়েন আই এন্টার দ্য ক্লাসরুম, যখন আমি শ্রেণীকক্ষে প্রবেশ করেছিলাম, আই ওয়াজ গ্রিটেড বাই মাই টিচার, আমাকে আমার শিক্ষক সম্ভাষণ জানালো। হু স্মাইল্ড ওয়ার্মলি অ্যাট মি, তিনি আমার দিকে তাকিয়ে একটা উষ্ণ হাসি হাসলেন, অর্থাৎ তিনি আমার দিকে তাকিয়ে সুন্দরভাবে হাসলেন। ইনস্ট্যান্টলি মেকিং মি ফিল মোর অ্যাট ইজ, এবং সঙ্গে সঙ্গে তিনি আমাকে ইজ কথার অর্থ হচ্ছে আরাম বা স্বাচ্ছন্দ্য, তিনি আমাকে এটা বোঝাতে চাইছিলেন, তিনি আমার স্বাচ্ছন্দ্য যে ব্যাপারটা সেটার দিকে তিনি গুরুত্ব দিয়েছিলেন, মানে আমাকে অর্থাৎ ফ্রি করার চেষ্টা করেছিলেন। যেহেতু আমি ভয় পাচ্ছিলাম, একটু নার্ভাস ছিলাম, তাই টিচার আমার দিকে তাকিয়ে একটা হাসলো বা হাসি দিল এবং আমাকে একটু স্বাচ্ছন্দ্য বোধ করানোর চেষ্টা করলো। দ্য রুম ওয়াজ কালারফুল অ্যান্ড লাইভলি উইথ পোস্টার্স অন দ্য ওয়ালস, রুমটা ছিল অর্থাৎ শ্রেণীকক্ষটা ছিল মানে কালারফুল অর্থাৎ রঙিন, এবং দেওয়ালে পোস্টার লাগানো ছিল, অর্থাৎ রুমের যে দেওয়াল সেখানে বিভিন্ন ধরনের পোস্টার লাগানো ছিল। ট্রিনি ডেস্ক অ্যারেঞ্জড ইন রোস, অর্থাৎ ছোট ছোট ডেস্ক অর্থাৎ বসার জায়গাগুলো এক লাইন বাই লাইন সাজানো হয়েছিল। অ্যান্ড এ চক বোর্ড দ্যাট সিমড টু স্ট্রেচ অ্যাক্রস ওয়ান সাইড অফ দ্য রুম, এবং শ্রেণীকক্ষের একটা দেওয়ালে যেন মনে হচ্ছিল যে চক বোর্ড অর্থাৎ বোর্ড যেটাকে বলি আমরা, বোর্ডটা একটা দেওয়াল জুড়েই একটা বোর্ড ছিল। ঠিক আছে, তারপরে দেখো, I carefully choose a seat near the middle, wanting to be neither too close
টু দ্য ফ্রন্ট নর টু ফার ব্যাক। আমি একদম মাঝ বরাবর একটা সিট নিলাম এবং আমি চাইছিলাম না যে একদম প্রথম দিকে বসতে বা একদম শেষের দিকে বসতে, এটা আমি চাইছিলাম না, তাই আমি মাঝ বরাবর একটা সিট নিলাম। দ্য ডে বিগেন উইথ ইন্ট্রোডাকশানস। দিনটা শুরু হয়েছিল ইন্ট্রোডাকশান দিয়ে, অর্থাৎ সূচনা পর্ব দিয়ে, অর্থাৎ একে অপরের পরিচয়। তো পরিচয় পর্ব দিয়ে দিনটা শুরু হয়েছিল। হোয়ার ইচ অফ আস স্টুড আপ, এবং কী করে হয়েছিল না সবাই আমরা দাঁড়িয়েছিলাম, অ্যান্ড সেইড আওয়ার নেম, এবং আমরা আমাদের নাম বলেছিলাম। মাই ভয়েস ট্রিমবলড অ্যাজ আই স্পোক। যখন আমি আমার নামটা বলতে যাচ্ছিলাম, আমার ভয়েসটা অর্থাৎ আমার কণ্ঠস্বরটা কেঁপে 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 উঠছিল, ঠিক আছে। বাট মাই ক্লাসমেটস ফ্রেন্ডলি ফেসেস অ্যান্ড দ্য টিচার্স এনকারেজিং নট গেভ মি দ্য কনফিডেন্স টু কন্টিনিউ। কিন্তু আমার যে সঙ্গী সাথীরা তারা কিন্তু একটু কনফিডেন্সের সঙ্গেই ছিল, অর্থাৎ তাদের মনের জোরে একটু হলেও ছিল। এবং আমার টিচার, নট কথার অর্থ হচ্ছে মাথা নাড়া, মাথা নেড়ে আমাকে একটু কনফিডেন্স জোগানোর চেষ্টা করলো। উই দেন স্পেন্ড দ্য ডে লার্নিং দ্য বেসিক্স। তারপরে আমরা সারাদিনটা কী শিখলাম না, হাউ টু রাইট আওয়ার নেমস, কীভাবে আমাদের নাম লিখতে হয়, সিম্পল নাম্বারস, সংখ্যাগুলো অর্থাৎ সংখ্যামালা শিখলাম, অ্যান্ড দ্য অ্যালফাবেট, এবং অর্থাৎ বর্ণমালা বা অক্ষরমালা, এগুলো আমরা সারাদিন শিখলাম, মানে ওই যেদিন মানে একদম প্রথম দিন। উই অলসো হ্যাড এ শর্ট ব্রেক। তারপরে কী হলো, টিফিন পর্ব এলো। হোয়ার আই এক্সপ্লোর দ্য প্লেগ্রাউন্ড মেট নিউ ফ্রেন্ডস, এবং তখন আমি খেলার মাঠে গেলাম এবং নতুন বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করলাম। অ্যান্ড শেয়ার্ড মাই স্ন্যাক্স, এবং আমি আমার আমি যে সঙ্গে করে টিফিন নিয়ে গিয়েছিলাম সেটা আমি সবাইকে ভাগ করে দিলাম, অর্থাৎ আমি শেয়ার করলাম। বাই দ্য টাইম দ্য ডে এন্ডেড দ্য ইনিশিয়াল ফিয়ার আই হ্যাড ফেল্ড দ্যাট মর্নিং। দিনের শেষে কী ফিল হলো, অর্থাৎ দিনের শুরুতে যে ভয়টা ছিল সেই ভয়টা পুরোপুরি কেটে গেল। টার্ন ইনটু এক্সাইটমেন্ট, এবং পুরোপুরি একটা উত্তেজনায় পরিণত হলো, আনন্দের উত্তেজনায় পরিণত হলো। আই রিয়েলাইজড দ্যাট স্কুল ওয়াজ এ প্লেস হোয়ার আই কুড লার্ন নিউ থিংস। আমি এটা উপলব্ধি করতে পারলাম যে স্কুলই অর্থাৎ বিদ্যালয় এমনই একটি জায়গা যেখানে আমরা সব কিছু শিখতে পারি। মেক ফ্রেন্ডস, আমরা বন্ধুত্ব করতে পারি, অ্যান্ড হ্যাভ ফান, এবং অনেক মজা করতে পারি। দ্য এক্সপিরিয়েন্স লেফট মি এগার টু রিটার্ন দ্য নেক্সট ডে। এবং ওই অভিজ্ঞতাটা আমাকে যেন আগ্রহ বাড়িয়ে তুলেছিল পরের দিন কখন স্কুলে যাব। অ্যান্ড আই নো দ্যাট মাই জার্নি ইন এডুকেশান ওয়াজ জাস্ট বিগিনিং। এবং আমি তখন বুঝতে পেরেছিলাম যে আমার শিক্ষার যে শুরুটা বা শিক্ষার যে সিঁড়ি আমার সবেমাত্র তখন শুরু হয়েছে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইন বাই লাইন বাংলায় বুঝিয়ে দিলাম। দেখো, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্যারাগ্রাফ, ইয়োর ফার্স্ট ডে অ্যাট স্কুল। এটা খুব সুন্দরভাবে তোমাদের জন্য রেডি করেছি। দেখো, তোমরা যদি এটাকে ভালো করে মুখস্থ করতে পারো তোমাদের এক্সামের জন্য, তোমাদের খুব ভালোই হবে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন বাই লাইন প্রত্যেকটা ওয়ার্ড মিনিং সহ তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং হ্যাঁ, যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই কারণে এরপরে যখন কোনো টপিক দেব অর্থাৎ ভিডিও দেব তখন তোমাদের সামনেই চলে আসবে, তোমাদের আর কষ্ট করে খুঁজতে হবে না। তো চলো, তোমরা এটাকে ভালো করে প্র্যাকটিস করো, এবং যারা এখনও আগের যে ভিডিওগুলো দেওয়া আছে অর্থাৎ আরও কিছু প্যারাগ্রাফ, স্টোরি, লেটার ইত্যাদি দেওয়া আছে, দেখো নিচের প্লেলিস্ট সেকশানে যাও, সেখানে সমস্ত ভিডিও পেয়ে যাবে। তোমরা ওইখান থেকে ভিডিওগুলো তোমাদের প্রয়োজন মতো নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। তো চলো, এটা তাহলে ভালো করে তোমরা প্র্যাকটিস করে নাও।